এখন আমরা ছত্তিশগড়ে ঢুকছি, জগদলপুরে। তো এই জগদলপুরে আমরা 4টি মূল ফলস দেখব। দুটি খুবই বিখ্যাত, দুটি স্বল্প বিখ্যাত। জগদলপুর হচ্ছে বাস্তারের হৃদয়। ছত্তিশগড়ের দক্ষিণে বাস্তার জেলার সদর শহর হচ্ছে জগদলপুর। প্রকৃতি আর আদিবাসী সংস্কৃতির রাজধানীও একে বলা হয়। রায়পুর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, চারদিকে পাহাড়, জঙ্গল আর ইন্দ্রাবতী নদী দিয়ে ঘেরা। চিত্রকূট, ভারতের নায়াগ্রা, তিরথগড়, এই দুটি জলপ্রপাত আছে। আদিবাসী সংস্কৃতি হচ্ছে গোল্ড, মারিয়া, হালবা উপজাতির দেশ। দশেরা উৎসব এখানে প্রায় 75 দিন ধরে হয়। সাপ্তাহিক হাটে আদিবাসীরা নিজেদের হাতের জিনিস, সবজি, বাঁশের কাজ বিক্রি করে। মূল মন্দির হচ্ছে দন্তেশ্বরী মন্দির, বাস্তারের আরাধ্যা দেবী। এখন আমরা চিত্রকূট ফলস, যেটা আমাদের প্রথম দ্রষ্টব্য বা দর্শনীয় ফলস, তার দিকে নেমে যাচ্ছি। এই তিরথগড় জলপ্রপাতকে জগদলপুরের মুকুট বলা হয়। জগদলপুর শহর থেকে এই তিরথগড়ের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। আর এখানে আসার পথে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আসতে হয়। তার দৃশ্য চমৎকার, জঙ্গলের মধ্যে দিয়ে আপনার গাড়ি আসবে। আর এই তিরথগড় হচ্ছে বাস্তারের সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় ঝর্ণাগুলোর মধ্যে একটি। এর বিশেষত্ব হচ্ছে উচ্চতা এবং ধাপ। কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন, মোট 300 ফুট উঁচু থেকে 7টা ধাপে কিন্তু জল নেমে আসে। উপরের ধাপগুলো ছোট ছোট, আর শেষের ধাপটা সবচেয়ে বড় আর জোরালো। সবগুলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না। ডান দিকে যে প্রাচীর টাইপের যে পাথরটি দেখা যাচ্ছে, তারপরেও আরও দুটো মূল ধারা আছে, যেটা আমি অনেকটা সিঁড়ি আরও নিচে নেমে গিয়ে দেখেছি এবং আপনাদেরকেও দেখাবো। তো বর্ষায় কিন্তু পুরো পাহাড়টাই জলে ভিজে যায়, মানে প্রায় সমস্ত জায়গা দিয়ে একই রকমভাবে এরকম জলের স্রোত নেমে আসে। চারপাশ ঘন সবুজ জঙ্গল, মহুয়া এবং শাল গাছে ঘেরা। ঝর্ণার সামনে গেলে গায়ে জলের ছিটেও লাগবে। আর এই ঝর্ণা যেহেতু ধাপে ধাপে নেমে এসেছে, কাজেই স্নান করার পক্ষে বা কিছুটা গা ভেজানোর পক্ষে এই ঝর্ণা একেবারে আদর্শ। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই স্নান করছেন। বিশেষ করে গরমকালে এই ঝর্ণার জল বেশ ঠান্ডা এবং স্নান করাটা খুবই আরামদায়ক। এই কুয়াশা প্লাস রামধনুর কম্বো বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাতে প্রায়ই দেখা যায়। আমরা পরিষ্কার দিন পেয়েছি, ফটোগ্রাফির জন্য আদর্শ। কিন্তু মাঝে মাঝে মেঘ বা কুয়াশা এবং তার সঙ্গে রিফ্লেকশন সূর্যের আলোর রামধনুর কম্বো বর্ষাকালে এখানে মাঝে মাঝেই দেখা যায়। এই যে তিরথগড়, এর নামের পেছনে একটা গল্প আছে। স্থানীয়রা বলেন যে এখানে ঋষিরা তপস্যা করতেন। তিরথ মানে পবিত্র জায়গা, তাই নাম হচ্ছে তিরথগড়। আসার বেস্ট টাইম হচ্ছে জুলাই থেকে অক্টোবর, বর্ষায় এবং বর্ষার পরেই, কারণ তখন জল সবচেয়ে বেশি থাকে। শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি জল কম থাকে, কিন্তু যাওয়ার রাস্তা বেশ আরামদায়ক। আর গরম মানে মার্চ থেকে জুন জল বেশ কমে যায়, কাজেই অতটা ভালো লাগে না। খোলার টাইম সকাল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। টিকিট পার হেড 50 টাকা। টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে হয়। আর আপনি যেতে পারবেন জগদলপুর থেকে অটো বা গাড়ি ভাড়া করে। রাস্তা বেশ ভালো। শেষের 500 মিটার কিন্তু সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়।
প্রায় 200 থেকে 250টা সিঁড়ি, এবং পরের ধাপটা যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, সেখানে আরও প্রায় 100-200 সিঁড়ি আছে। মানে অনেকগুলো ধাপে কিন্তু এই তিরথগড় ফলস বিস্তৃত। বর্ষায় কিন্তু অবশ্যই ভালো গ্রিপের জুতো পরবেন, কারণ সিঁড়ি বর্ষায় বেশ পিচ্ছিল থাকে। আর আমি যেমন গেছিলাম, আপনারাও একদম ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে পুরো ঝর্ণাটা দেখতে পাওয়া যায়, আমি আপনাদেরকে পরে দেখাবো, সেখানে যেতে পারেন। নিচের কুণ্ড, যেখানে বর্ষা ছাড়া অন্য যে কোনো সময় পা ভেজানো যায়, মানে একদম নিচে, বর্ষায় কিন্তু স্রোতের জন্য এটা মানা। ছোট দোকান আছে, চা, ভুট্টা, ম্যাগি এগুলো পাবেন। ফটোগ্রাফির জন্য কিন্তু সকাল 9টা থেকে 11টায় লাইট বেস্ট থাকে। মানে ছত্তিশগড়ের এই যে দুটো বিখ্যাত ঝর্ণা, তিরথগড় এবং চিত্রকূট, সবসময় তিরথগড়কে সকালে এবং চিত্রকূটকে বিকেলের দিকে ফেলা উচিত, কারণ লাইট সরাসরি সকালে তিরথগড়ের ওপরে, মানে সূর্যের আলো, আর বিকেলে চিত্রকূটের ওপরে পড়ে। তা বাদ দিয়েও চিত্রকূটে রাত্রেবেলা লাইট ফেলা হয়, আর্টিফিশিয়াল লাইট, হ্যালোজেন, সেটাও একটা দেখার মতো দৃশ্য। আমরা রাতে থাকিনি বলে দেখতে পাইনি, আপনারা থাকলে অবশ্যই এটা দেখবেন। এখানে প্লাস্টিক ফেলা যাবে না, জঙ্গল পরিষ্কার রাখতে হবে। বর্ষায় কিন্তু জোঁক থাকতে পারে, ফলে সাথে নুন বা তামাক পাতা রাখতে পারেন। এই হচ্ছে সেই একদম 300 মিটার উঁচু তিরথগড়ের প্রথম ধাপ। হ্যাঁ, বলাই বাহুল্য জিও বা এয়ারটেল এখানে মোটামুটি চলে। আর চিত্রকূট সাইজে অবশ্যই বড়, কিন্তু তিরথগড় অনেক বেশি শান্ত এবং সবুজ। একদিনে আমরা চিত্রকূট এবং তিরথগড় দুটোই কভার করেছি, এবং সাধারণভাবে পর্যটকরা তাই করেন। আর জগদলপুরের ব্যাপারে বলা যায় যে আবহাওয়া মার্চ থেকে জুন পর্যন্ত কিন্তু বেশ গরম, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হয়ে যায়। বর্ষাকাল, যেমন আমরা এসেছি জুলাই মাসে, বর্ষাকাল হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর। সবুজ পাহাড় এবং ঝর্ণা ফুল ভলিউমে। আর শীতকাল হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, 10 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার। বর্ষাকাল বাদ দিলে ঘোরার বেস্ট টাইম হচ্ছে শীতকাল। আর ট্রেন তো হাওড়া জগদলপুর এক্সপ্রেস আছেই, সম্বলপুর জগদলপুর এক্সপ্রেস আছে। ফ্লাইট হচ্ছে, নিকটতম এয়ারপোর্ট হচ্ছে রায়পুর। রায়পুর থেকে আপনার জগদলপুরে আসতে গাড়িতে 6 ঘন্টা লাগবে। শহরের ভেতরে অটো বা ই রিক্সা সহজেই পাওয়া যায়। বাজারের খাবার কিন্তু একটু আলাদা। লোকাল খাবার, চিলা, ফরা, মহুয়ার লাড্ডু বা বাঁশের কোড়ল, এগুলো ট্রাই করতে পারেন। মানে জগদলপুর হচ্ছে এক লাইনে বললে ঝর্ণা, জঙ্গল, আদিবাসী সংস্কৃতি এবং শান্ত শহরের একটা চমৎকার মিশ্রণ। তিরথগড়ের প্রথম ধাপ থেকে এই হচ্ছে একদম নিচের ধাপে, দ্বিতীয় ধাপে যাওয়ার রাস্তা, প্রায় 200টি সিঁড়ি। একদম নিচে পৌঁছালে আপনারাও দেখতে পাবেন যে দুটি ধারাকে 1 নম্বর ধাপ থেকে দেখা যায় না, সেই দুটি বেশ বড় মাপের ধারা আপনারা এখানে এলে দেখতে পারবেন, যেমন আপনারা পাচ্ছেন।
যেমনটি আপনাদেরকে বলেছিলাম, তিরথগড়ের একদম ওপরে একটি ভিউ পয়েন্ট রয়েছে। সেখান থেকে এই পুরো ঝর্ণার নিচে পড়া এবং বহুদূর বিস্তৃত সবুজের বনভূমি চমৎকারভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব যে খুব সাবধানে আসবেন এবং বাচ্চাদেরকে একদম নিয়ে আসবেন না, কারণ এই তিরথগড়ের একদম মাথার ওপরে যে জায়গা যেখান থেকে আমি ফটোগ্রাফি করছি বা হাঁটছি, সেখানে কিন্তু কোনো সেফটি ব্যারিয়ার নেই। মানে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সেটা কিন্তু একদম মৃত্যু শামিল হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ন্যাড়া পাথর, কোনো রেলিং দেওয়া নেই। সম্ভবত এখানে আসা হয়তো নিয়ম নয়, কিন্তু আমি এসেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি কিছুটা হয়তো নিয়ম ভেঙেই। কিন্তু আপনারা এলে খুব সাবধানে এবং একদম বাচ্চাদের এইখানে নিয়ে আসা নেই, এটা এক মাস্ট হিসেবে মনে রাখবেন। চিত্রকূট ফলসের সামনে এই ছোট্ট মন্দির বলা ভুল, গাছতলায় কিছু শিলা দেবী হিসাবে পুজো করা হচ্ছে একে। তো চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ভারতের অতি বিখ্যাত নায়াগ্রা। জগদলপুর থেকে 38 কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীর ওপরে এই ঝর্ণা। বাস্তারের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় ঝর্ণা। এই ঝর্ণা কেন এত স্পেশাল? সাইজ এবং ভলিউম। চওড়া হচ্ছে 300 মিটার এবং ঘোড়ার খুরের মতো, মানে অশ্বক্ষুরাকৃতি আকৃতি। আর উচ্চতা হচ্ছে 90 ফিট। মানে বর্ষায় আমরা যে সময় গেছি এ সময় তাও কিছুটা জল কম, মানে জুলাইয়ের একদম প্রথম সপ্তাহ। এরপরে আগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বরের দিকে এই 300 মিটার বিস্তৃত জলপ্রপাত পুরোটাই কিন্তু জলে ভর্তি থাকে। মানে মাঝখানের পাথর কিন্তু আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন তখন পাবেন না এবং ধারাগুলিকে আলাদা করা যায় না। এবং বর্ষায় সেই প্রচণ্ড আওয়াজ 2 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আর জলের ছাটে আপনি সামনে দাঁড়াতেই পারবেন না। জুলাই থেকে সেপ্টেম্বরই হচ্ছে এটার আসল রূপ। সাদা ফেনা, কুয়াশা এবং রামধনু। সূর্যের আলো পড়লে কিন্তু জলের ওপরে 7টি রঙের খেলা করা আপনারা দেখতে পাবেন। শীতকালে জল কমে গিয়ে প্রায় 3-4টি আলাদা ধারায় ভাগ হয়ে যায়। বোটিং এরপরে বন্ধ হয়ে যাবে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা বোট কিছুটা গেছে। জুন মাস অবধি বোটিং হয়, একদম নিচ অবধি প্রায় যাওয়া যায়, কিন্তু জুলাই থেকে এরপরে বোটিং বন্ধ হয়ে যাবে সেফটি মেজার হিসেবে।
500 টাকা মতো নেয়, ঝর্ণার নিচে নিয়ে যায় যেমন বলেছি। বর্ষায় কিন্তু এরপরে বন্ধ হয়ে যাবে। এই চিত্রকূট আসার বেস্ট টাইম হচ্ছে আগস্ট থেকে অক্টোবর। একদম পুরোপুরি জল এবং আবহাওয়া ভালো পাবেন। শীতকাল মানে নভেম্বর থেকে জানুয়ারি ভিড় কম, ফটো তোলার জন্য ভালো, কিন্তু জলও একটু কম। আর এপ্রিল থেকে জুন গরমকাল, জল খুবই কম। পারতপক্ষে এপ্রিল থেকে জুন আপনারা এড়িয়ে চলুন, আমার সাজেশন। আর সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা। ভিউ পয়েন্ট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো 300 মিটার চওড়া ঝর্ণা একবারে দেখা যায়। আর সূর্যাস্তের সময় মারাত্মক ভালো ভিউ পাওয়া যায়। আগেই বলেছিলাম এখানে কর্তৃপক্ষ সন্ধ্যের পরে অনেকটা নায়াগ্রা জলপ্রপাতের ওপরে আপনারা দেখে থাকবেন বিভিন্ন রঙের লাইট ফেলা হয় ইউএসএ এবং কানাডার দিক থেকে, ফলে একটা অপরূপ পরিবেশের সৃষ্টি হয়। তার কিছুটা কাছাকাছি যাওয়ার মতো করে এখানেও কর্তৃপক্ষ বড় হ্যালোজেনের সিরিজ লাগিয়েছেন। সন্ধেবেলা সেটা জ্বালানো হলে এখানেও কিন্তু বেশ নায়াগ্রা টাইপের ফিলিংস আসে। এখানে থাকার জন্য চিত্রকূট ওয়াটারফল রিসর্ট আছে এমটিডিসির, ঝর্ণার একদম সামনে। রাত্রেবেলা ঝর্ণার আওয়াজ শুনে ঘুম ভেঙে যাবে আপনার। আশেপাশে গোন্দ এবং মারিয়া আদিবাসীদের গ্রামও আছে জলপ্রপাতের উল্টো দিকে। ওদের হাতের বাঁশের জিনিস, শাড়ি, এগুলোও পাবেন লোকালি। খাওয়ার হচ্ছে ছোট ছোট দোকানে ভুট্টা, চা, বাস্তারের ফেমাস চিলা এবং ফড়া, এই দুটি পাবেন। জগদলপুর থেকে বাস বা অটো বা গাড়ি 1 থেকে 1.5 ঘন্টা। রাস্তা একদম ভালো, শেষ পর্যন্ত গাড়ি যায়, সিঁড়ি ভাঙতে হয় না। বয়স্ক মানুষদের দেখার জন্য একদম আদর্শ জলপ্রপাত এটি। তবে বর্ষাকালে স্লিপার না পরে স্পোর্টস শ্যু পরবেন, পাথর কিন্তু পিচ্ছিল। আর পুরো বর্ষায় ওয়াটারপ্রুফ পরে যেন বা ক্যামেরার ওয়াটারপ্রুফ কভার নিয়ে যাবেন, খুব বেশি জলের ছাঁট আসে। আর সকাল 9টা থেকে 11টা বা বিকাল 4টা থেকে 5টা লাইট এবং ভিড় দুটোই ঠিক থাকে। এখানে কাঁটা তার দিয়ে একটা সেফটি মেজারের মতো বেড়া করে দেওয়া আছে, কখনোই সেটা পেরোনোর চিন্তাই করবেন না। তামদা ঘুমার জলপ্রপাত মানে আমাদের আজকের সিরিজের 3 নম্বর জলপ্রপাত। জগদলপুরের একটা হিডেন জেম। শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে। চিত্রকূট আর তিরথগড়ের মতো ভিড় নেই, তাই একদম শান্ত এবং প্রাকৃতিক। খুব কম পর্যটকই কিন্তু এই তামদা ঘুমুর জলপ্রপাত দেখতে আসেন। এর বিশেষত্ব হচ্ছে নামের মানে। স্থানীয় গন্দি ভাষায় তামদা মানে তামা আর ঘুমুর মানে ঘুরে ঘুরে পড়া। পাথরগুলো তামার মতো লালচে আপনারা দেখতে পাচ্ছেন, আর জল গোল গোল ঘুরে নিচে পড়ে, সেই জন্য এর নাম তামদা ঘুমুর জলপ্রপাত। প্রায় 100 ফুট উঁচু, লাল কমলা পাথরের ওপর দিয়ে সাদা জল নেমে আসবে। চারপাশে ঘন শাল সেগুনের জঙ্গল। বর্ষায় পুরো জায়গাটাই কিন্তু কুয়াশায় ঢেকে যায় মাঝে মাঝে, যেটা ফটোগ্রাফির জন্য দারুণ। খুব শান্ত পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ছাড়া আর কেউ নেই এখানে। ট্যুরিস্ট খুব কম আসেন। পাখির ডাক, ঝর্ণার আওয়াজ ছাড়া আর কিছুই নেই। পিকনিকের জন্য বেস্ট।
আর যাওয়ার বেস্ট সময় হচ্ছে জুলাই থেকে জানুয়ারি, বর্ষা বা বর্ষার পরে জল ভালো থাকে। সময় সকাল 4টা থেকে সন্ধ্যা 5টা। আর কাঙ্গের ভ্যালি পার্কের টিকিট লাগে জনপ্রতি 30 টাকা, গাড়ি 100 টাকা। যাওয়ার রাস্তা হচ্ছে জগদলপুর থেকে কাঙ্গের ভ্যালি গেট, তারপর তিরথগড়ের রাস্তা, তারপর একটু পাশে তামদা ঘুমুর 5 কিলোমিটার যেতে হবে। শেষের 1 কিলোমিটার কাঁচা রাস্তা। জলপ্রপাতের একদম নিচে নামা যায়, 300টি মতো সিঁড়ি দিয়ে নামা যায়, তবে আমরা নামিনি, এমনকি সিঁড়িটা দেখতেও পাইনি, কিন্তু নিশ্চয়ই আছে। শেষের 1 কিলোমিটার রাস্তা কাঁচা, তবে গাড়ি যেতে পারে। এসইউভি গাড়ি হলে ভালো। দোকান কিন্তু একেবারে নেই, জল খাবার সব সঙ্গে করে নিয়ে যাবেন। নেটওয়ার্ক নেই। জোঁক আছে, বর্ষায় নুন বা ডেটল সঙ্গে রাখবেন। লোকাল গাইড নিয়ে গেলে ভালো, যদি আশেপাশে যেতে চান রাস্তা গুলিয়ে যেতে পারে। প্রথমে তিরথগড় দেখে তারপরে 30 মিনিট গিয়ে তামদা ঘুমুর দেখে তারপরেও চিত্রকূট যেতে পারেন। যাদের চিত্রকূটের গর্জন পছন্দ নয়, তারা শান্তির প্রকৃতি চাইলে তাদের জন্য তামদা ঘুমুর কিন্তু একদম পারফেক্ট। চার নম্বর জলপ্রপাত, মানে আজকের শেষ, সেটি হচ্ছে মেন্দ্রি ঘুমর। এই মেন্দ্রি ঘুমর কিন্তু বলা হয় জগদলপুরের সবচেয়ে নির্জন ঝর্ণা। যদিও আমরা এখানে অনেক লোকজন দেখেছি, কিন্তু অনেক সময়তেই খুব নির্জন হয়ে যায় এটি। জগদলপুর থেকে 50 কিলোমিটার দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের একদম গভীরে কিন্তু এই মেন্দ্রি ঘুমর জলপ্রপাত। নাম খুব কম লোকই শুনেছেন, কিন্তু যারা গেছেন তারা বলেন এটাও বাস্তারের আসল সৌন্দর্যের মধ্যেই পড়ে। এর বিশেষত্ব হচ্ছে নামের মানে। স্থানীয় ভাষায় মেন্দ্রি মানে হচ্ছে ভেড়া, আর ঘুমর হচ্ছে, আগেই বলেছি, ঘুরে ঘুরে পড়া। আগে এখানে ভেড়া চড়তো আর ঝর্ণার জল গোল হয়ে ঘুরে ঘুরে পড়তো, তাই এর নাম মেন্দ্রি ঘুমর। উচ্চতা প্রায় 50 থেকে 60 ফিট, তামদা ঘুমরের থেকে একটু কম, কিন্তু একদম পাথুরে গিরিখাতের মধ্যে দিয়ে জল নামে।
চারপাশে প্রায় 100 ফুট উঁচু পাথরের দেয়াল এবং তার উপরে ঘন জঙ্গলের ছাউনি। রোদ প্রায় ঢোকেই না এবং বর্ষায় জল কালো সবুজ লাগে, খুব রহস্যময় একটা দৃশ্য তৈরি হয়। নেটওয়ার্ক নেই, দোকান নেই, ভিড়ও খুব একটা নেই, কেবল কিছু পর্যটক, জঙ্গল আর ঝর্ণা। ফটোগ্রাফার, ট্রেকার এদের জন্য একেবারে আইডিয়াল। বেস্ট টাইম হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর, বর্ষার পরে। জল বেশি থাকে, রাস্তাও ঠিক থাকে। আর সময় হচ্ছে সকাল 4টা থেকে বিকাল 4টা। অন্ধকার হওয়ার আগে কিন্তু এখান থেকে ফিরতে হবে। আর এন্ট্রি ফি আছে, কাঙ্গের ভ্যালি পার্কের টিকিট। আশেপাশে ঘোরাঘুরি করতে গেলে ফরেস্ট গাইড নেওয়া বাধ্যতামূলক। এখানে যাওয়ার রাস্তা হচ্ছে জগদলপুর, কাঙ্গের ভ্যালি, তিরথগড় পেরিয়ে কোলাব নদীর রাস্তা। ট্রেকিং শু কিন্তু লাগবে, পাথর খুব পিচ্ছিল। আশেপাশে কিচ্ছু পাবেন না, জল বা শুকনো খাবার সঙ্গে রাখবেন। জোঁক আছে, ফলে ফার্স্ট এড, নুন এগুলো রাখবেন। এই হচ্ছে সংক্ষেপে আজকে জগদলপুরের 4টি অত্যন্ত বিখ্যাত এবং দুটি, মানে তার মধ্যে দুটি বেশ অপ্রচলিত, অফবিট বলা যায়, ফলসের সম্পূর্ণ বর্ণনা এবং সৌন্দর্য দর্শন। জগদলপুর থেকে এরপরে আমরা ফেরত চলে যাব। আগামীকাল সকালে আমাদের ট্রেন, সেই সম্বলপুর এক্সপ্রেস, সেই সমলেশ্বরী এক্সপ্রেস, যাতে আমরা এসেছিলাম তাতেই ফেরত যাব। এবারের মতো উড়িষ্যা এবং ছত্তিশগড় ট্যুর শেষ হলো। আপনাদের সবাইকে আমার ক্যামেরার চোখ দিয়ে যতটা পেরেছি দেখিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলেই আমার এই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা জায়গার বিবরণ বর্ণনা দেওয়া সার্থক। এবারের ট্যুর এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আবার অন্য কোনো ট্যুরে আবার দেখা হবে। আবার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং বর্ণনা সব কিছুই হবে। ধন্যবাদ।